আমাদের সমাজে যারা তরুণরা আমাদের এগিয়ে আসছে, দেশের জন্য কাজ করেছে, এবং এই যে আমাদের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা করেছি, সেখানে সপক্ষে জনতা, ছাত্র জনতা এবং নির্বিশেষে প্রত্যেকটা শ্রমজীবী মানুষই আমাদের সাথে সক্রিয় ছিল, এবং এই সক্রিয়তার কারণে আমরা আজকে নতুন একটা দেশ পেয়েছি। আমাদের চাই যে সামনের দিনগুলোকে আমরা এর চেয়ে আরও কিছু ভালো উপহার দিতে, কারণ দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সবাই একসাথে হয়ে কাজ করবে, এক মিলিয়ে কাজ করব, আমরা সবাই এক, এটাই আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি বিশ্বাস করি। ঝিগাতলা এলাকা থেকে এসেছি। এখানে এসেছি সেই আমি 5ই আগস্ট এখানে এসেছিলাম, সেদিন আমার ওয়াইফও আমার সাথে ছিল। সেই লক্ষ লক্ষ লোকের ভিতরে সেই যে চেতনা, সেই চেতনাটাকে আমি মানে এখনও আমার কাছে প্রবহমান। এটা যখন আবার আজকে ডাক দিয়েছে ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ, ছাত্ররা একটা দেশকে সমস্ত কিছুর পরিবর্তন করতে পারে। ছাত্ররা যতদিন শক্তিশালী থাকবে ততদিন পর্যন্ত আমাদের থেকে আমাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। যারা ছিনিয়ে নিতে চাইবে তারা পরাজিত হবে। আজকে সেই দিনটাকে স্মরণ করে ছাত্ররা যখন ঘোষণাপত্র দেওয়ার কথা বলেছে, তখন আমার মাঝে আবার একটা প্রেরণায় আমি উদ্দীপ্ত হয়েছি। আমি আবার অ্যাগেইন এই শহীদ মিনারের কাছে ফিরে আসছি, শহীদ মিনার স্কোয়ারে, এবং এখানে আমাদেরকে বারবার ফিরে আসা উচিত। আমাদের জাতিটাকে সবসময় সংগ্রামী চেতনাদীপ্ত রাখার জন্য এই শহীদ মিনারে এই জায়গায় ফিরে আসা উচিত। আমরা জামিয়া মাদানিয়া বারিদার মাদ্রাসা থেকে আসছি। এখানে আসছি আপনার জুলাই বিপ্লব, আমাদের যে বিপ্লব, এই বিপ্লব এখনও শেষ হয়নি। কারণ আমরা যদিও দেশ স্বাধীন করতে পারছি, এই স্বাধীনতা এখনও পুরোপুরি আমাদের মনে হচ্ছে রক্ষা হয় না। যদি রক্ষাই হইতো তাহলে এখন যেভাবে উপদেষ্টাদের মাঝে কেউ আমাদের এখনও আওয়ামী দূষর আছে, এই আওয়ামী দূষররাই আমাদের দেশটাকে উচ্ছৃঙ্খল করে রাখছে। একটার পর একটা উচ্ছৃঙ্খলতা। যে ছাত্ররা আন্দোলন করে এই সরকারকে আমরা বসাইলাম, এই আমাদের দাবি না মাইনা উল্টো আমাদের মাঝে যারা সমন্বয়ক আছে তাদেরকে একের পর এক হত্যা করা হইতেছে, একের পর এক হুমকি দেওয়া হইতেছে, একের পর এক ষড়যন্ত্রের মাধ্যমে একের পর এক হত্যা করার চেষ্টা করা হইতেছে। দেশের মধ্যে একটার পর একটা উচ্ছৃঙ্খল লেগেই আছে। তো সব কিছুর উচ্ছৃঙ্খল, সব কিছু যাতে আমরা আজকে একটা ডিসিশন এখান থেকে নিয়ে যাব, যাতে এই উচ্ছৃঙ্খলতা অবশ্যই এই আওয়ামী দূষর যারা আছে, যত আমলারা আছে, এই আওয়ামী দূষরের আমলারা যারা এখনো যারা চুপটি মেরে বসে আছে, তাদেরকে কিভাবে হটাইতে হয়, এই ডিসিশন আমরা এখান থেকে নিয়ে যাব। এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসছি। আপনি কোথেকে এসেছেন এবং এখানে কেন এসেছেন? আমি আসছি মিরপুর থেকে। আমি ছাত্রদের সাথে সংহতি জানাতে এসেছি। মার্চ ফর ইউনিটি, আজকের যে উপাত্ত বিষয়টা, এই সম্পর্কে আপনি কিছু বলেন। আমি তো মনে করি এখন বাংলাদেশের জন্য এটা খুব প্রয়োজন। বাংলাদেশে যে বিভাজন সৃষ্টি হয়েছে ছাত্রদের মাধ্যমে, আমরা আশা করি সেই বিভাজন দূর হয়ে যাক, দেশে একটু সাম্য আসুক, মানবতা আসুক। এত বছর আমরা কিছু বলতেও পারি নাই, চলতেও পারি ঠিক মতে। এখন কমপক্ষে এদের বদৌলতে আছে আমরা স্বাধীন হয়েছি। আমরা চাই এদের অগ্রগতি, এটা উত্তরোত্তর করে দিতে আর উত্তরণ করুক। এই 2024-এর 5ই আগস্টের আগ পর্যন্ত আপনার কি মনে হয়েছে এটি জনগণের বাংলাদেশ, না এটি রাজনৈতিক ব্যক্তিদের বাংলাদেশ? না, আসলে মূলত এটা তো জনগণের বাংলাদেশে ছিল, কিন্তু আজ দীর্ঘ 15 বছর থেকে এটা একটা গোষ্ঠীর কাছে চলে গিয়েছিল। জনগণ তার স্বাধীন মত ব্যক্ত করতে পারে নাই। আজ 15 বছর পরে 2024-এ গিয়ে আজ জনগণ স্বাধীন, তার মনের কথা বলতে পারতেছে, ঠিকমতো চলতে পারতেছে, এটা আমি মনে করি আর কি। এখানে এসেছি মূলত আমরা এই যে ছাত্র সমাজ, সাধারণ নাগরিক, আমরা মানে এই যে ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার পালিয়ে গেছে, এবং শুধুমাত্র সে পালিয়ে গেছে, তারা কিন্তু আমলাতন্ত্রটা রেখে গেছে। এই আমলাতন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন 5ই আগস্টের পরে এই দেশে নানাভাবে দুর্নীতি করে, নানাভাবে মানে একটা গণ্ডগোল সৃষ্টি করতে চাচ্ছে তারা। আপনারা দেখেছেন ওই যে সচিবালয়ে আগুন পর্যন্ত দিয়ে ফেলেছে তারা, মানে এতটুকু তারা সাহস করে ফেলেছে। তো এই আমলাতন্ত্রের বিনাশ ঘটাতেই এবং আমরা এমন একটা বাংলাদেশ
গড়তে চাই। আজকের এই প্রোগ্রামের মধ্য থেকে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ। এখানে কোটা এবং মেধার কোনো পার্থক্য থাকবে না। এখানে যার যার যোগ্যতা মতো যার যার চাকরি পাবে এবং এখানে এই যে চেতনা, এই যে তারা বলতো মুক্তিযুদ্ধের চেতনা, 52-র চেতনা বিক্রি করে তারা নিজেদের পেট চালাতো, এরকম চেতনা বিক্রি করা চলবে না। এই শহীদদের রক্ত কখনোই আমরা বৃথা যেতে দেব না, এরকম একটা প্রত্যয় নিয়ে এখানে এসেছি। এবং সর্বোপরি আমাদের আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শহীদ আকরাম, ওয়াসিম, এদের যে খুনি, প্রধান যে পরিচালক সেই খুনি হাসিনা বর্তমানে মুদির কুলে আছে, সেই খুনি হাসিনার ফাঁসির দাবি নিয়ে আমরা যাব। আজকে ভাই আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে স্বৈরাচারী সরকার যে একটা আচরণ আমাদেরকে দেখাইছে, সে আচরণটা যে সাধারণ মানুষ এখনো ভুলতে পারে নাই। এখন আমরা চাচ্ছি আমাদের কিছু দাবি আছে, এই দাবিগুলো আমরা জানাবো এবং আমাদের সমন্বয়ক যারা আছে তারা আমাদের এই দাবিগুলো উপস্থাপন করবে।